আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা কিনা কম প্রাইজের মধ্যে ইয়ারবাডস খুঁজছেন, শুধুমাত্র তাদের জন্য। এটা কিন্তু অ্যাপেল ব্র্যান্ডের ইয়ারবাডসের মতোই ফিলটা আপনাকে এনে দিবে। হ্যাঁ, এটা কিন্তু মিথ্যে কথা না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবো। অর্থাৎ ৩-৪ হাজার টাকা দিয়ে যে ইয়ারবাডসগুলো আমরা ক্রয় করছি বর্তমান সময়ে, এইটা কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে। সেই অবধি যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই রকম প্রাইজের মধ্যে, এই বাজেটের মধ্যে আপনাকে অ্যাপেলের ফিলটা এনে দিচ্ছে। আর স্পেসিফিকেশন, কোয়ালিটি সব দিক দিয়ে কিন্তু দমদার। আমি আছি আজকের এই ভিডিওতে মাহমুদুল হাসান। তো শুরু করা যায়। তো প্রথমেই আমরা দেখে নিই এইটার ডিজাইনটা। তো ডিজাইনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপেল ব্র্যান্ডের যে ইয়ারবাডসগুলো হয়ে থাকে এইরকমই অনেকটা দেখাচ্ছে, আর একদমই ছোট করা হয়েছে। অর্থাৎ আপনি যদি ওয়ালেটের মধ্যে রাখতে চান তাও কিন্তু রাখতে পারবেন, আর পকেটের মধ্যে তো ইজিলি রেখে দিতে পারবেন। ট্রাভেলিংয়ের সময় কিন্তু এই ইয়ারবাডসগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর এর সঙ্গে যে বাডসগুলো দেওয়া হয়েছে এইটাও কিন্তু খুবই ছোট্ট, হোয়াইটের সঙ্গে ব্ল্যাকের একটু কম্বিনেশন, দেখতে কিন্তু খুবই ভালো দেখাচ্ছে। যখন কানে পরবেন অনেকটাই ফুটে থাকে, লুকটা কিন্তু অসম দেয়। কানের সঙ্গে কিন্তু ফিটফাট ভাবে লেগে আছে, অর্থাৎ যদি আপনি দৌড় দেন তবুও কিন্তু পরার সম্ভাবনা একদমই থাকছে না। তো বাইক রাইডের সময় কিন্তু এটা পরে যাওয়ার সম্ভাবনা একদমই নাই, এই দিক দিয়ে নিশ্চিত থাকতে পারেন। আর কেসের যে পার্টটা অর্থাৎ লিডটা রাখা হয়েছে এটা কিন্তু শক্তপোক্ত আছে, অর্থাৎ ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই নাই বললে চলে। এখানে স্টিল দেওয়া হয়েছে যাতে করে এটি ভেঙে না যায়। স্প্রিংটাও অনেক হেভি দেওয়া হয়েছে। আর ব্র্যান্ডিং করা হয়েছে RFL প্রোটন। চার্জ চলাকালীন রেড ইন্ডিকেটরটা জ্বলবে, আর যখন চার্জ ফুল হয়ে যাবে তখন কিন্তু দেখতে পাচ্ছেন গ্রিন ইন্ডিকেটর আছে, সেই রেডটাই কিন্তু গ্রিনে রূপান্তরিত হয়ে আপনাকে সিগন্যালটা দিবে আর আপনাকে নিশ্চিত করবে যে এটি ফুল চার্জ হয়ে গিয়েছে। এটির স্পেসিফিকেশনে যা আছে, ব্লুটুথ সাপোর্টটা দিবে 5.0, আর 100 হার্টজ থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত কিন্তু এটি আপনার সাউন্ড সিস্টেমটা দিবে। এর ইয়ারবাডস দুটোতে যে ক্যাপাসিটি দেওয়া আছে সেটি হচ্ছে 3.5 ভোল্ট, এটার অ্যাকসেপ্ট করবে। 25 মিলি অ্যাম্পিয়ার এটার ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া আছে। আর ইয়ারবাডসের যে ক্যাসিং এটিতেও কিন্তু 3.7 মিলি অ্যাম্পিয়ার প্লাস হচ্ছে 180 মিলি অ্যাম্পিয়ার ক্যাপাসিটি কিন্তু এটার সঙ্গে থাকছে। আর এই ইয়ারবাডসের সঙ্গে কিন্তু একটি USB কেবল থাকছে, আর পোর্ট হিসেবে থাকছে লাইটনিং। তো আমরা স্পেসিফিকেশন জেনেছি, এখন তো ব্যবহার বিধি, অপারেটিং সিস্টেমটা অবশ্যই জানতে হয়। তো এইটার অপারেটিং সিস্টেমটা খুবই ইজি, অর্থাৎ যে কোনো অডিও প্লেয়ার অন করার জন্য জাস্ট রাইট অথবা লেফট সাইডে একটা ট্যাপ করলেই কিন্তু আপনার অডিওটা রান করবে। আর যদি কোনো কল আমি পিক করতে চাই তাহলে কিন্তু রাইট সাইড অথবা লেফট সাইডে একটি ট্যাপ করলেই আমি কলটা পিক করতে পারবো। আর এমন হতে পারে যে আমি একটু কাজের মধ্যে আছি, কলটি পিক করতে চাচ্ছি না, তো তখন কলটা রিজেক্ট করতে চাইলে কিভাবে করব? এর জন্য আমাকে কি করতে হবে, লেফট অথবা রাইট সাইডে টাচ করে, অর্থাৎ 3 সেকেন্ড পরিমাণ সময় টাচ করে ধরে রাখলেই কলটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এছাড়াও আমাদের কিন্তু বিভিন্ন সময় এমন হয় যে আমি অডিও ট্র্যাকটি শুনছি, তো এইটা চেঞ্জ করার জন্য, তো চেঞ্জ করতে চাইলে ডাবল ট্যাপে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এছাড়া এমন হয় যে নেক্সট অথবা প্রিভিয়াস যে অডিও ট্র্যাকটি চলছিল সেটা অন অথবা অফ করা। তো আমি যদি নেক্সটটা অন করতে চাই তাহলে ট্রিপল ট্যাপ যদি আমি রাইট সাইডে করি তাহলে কিন্তু নেক্সট যে ট্র্যাকটা আছে সেটা কিন্তু অন হয়ে যাবে। আর যদি বামটায় ট্রিপল ট্র্যাক করি তাহলে কিন্তু প্রিভিয়াস যে সংটি আমি শুনেছি পরবর্তীতে কিন্তু ওই সংটি আবার অন হয়ে যাবে, আমি তখন কিন্তু প্রিভিয়াস যে সংটি ছিল ওইটাই শুনতে পারবো। আর যদি সাউন্ডটা কম বেশি করতে চাই তাহলে এটার জন্য কিন্তু অপশনটি থাকছে। সেটা কিভাবে, ডান সাইডে যদি আমি ডাবল ট্যাপ করি তাহলে কিন্তু আমি সাউন্ডটা বৃদ্ধি করতে পারবো, আর বাম সাইডে যদি আমি ডাবল ট্যাপ করি তাহলে কিন্তু সাউন্ডটা কম করতে পারবো। তো এখন আমরা জেনে নিই যে এইটাতে ব্যাটারি ক্যাপাসিটি আর ব্যাকআপ কতটুকু সময় দিচ্ছে। অবশ্যই যেহেতু আমরা ট্রাভেলিংয়ের জন্য ইয়ারবাডসগুলো ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমাদের জানতে হবে এটা ব্যাটারি ক্যাপাসিটি কতটুকু সময় দিচ্ছে। কেসটা ব্যাটারি চার্জ করতে সময় নেবে 1 ঘন্টা পরিমাণ সময় নেবে, আর
কেসটিতে যে বাডসগুলো আছে এইটা চার্জ হতে সময় নেবে অনলি আধা ঘন্টা, অর্থাৎ 30 মিনিটের মধ্যেই কিন্তু আপনার বাডসগুলো ফুল চার্জ হয়ে যাচ্ছে। আর ফুল চার্জ হয়ে গেলে একটি বাডস দ্বারা আপনি যদি ফোন কলে কথা বলেন তাহলে কিন্তু 4.5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি অডিও ট্র্যাক শোনেন তাহলে 4 ঘন্টা মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। অর্থাৎ 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা আপনি কিন্তু এই বাডসগুলো একবার ফুল চার্জ করে ব্যবহার করতে পারবেন। তো অন্য যে ইয়ারবাডসগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা ওয়ারেন্টিও পাই না, আর রিপ্লেস তো দূরের কথা। তো এইটাতে কিন্তু 100 ডেজ আমরা রিপ্লেসের সুযোগ পাচ্ছি, অর্থাৎ প্রোটনের যে কোনো আউটলেট থেকে কিন্তু আমরা এটা রিপ্লেস করে নিতে পারবো 100 ডেজের মধ্যেই। এছাড়াও এইটার বর্তমান প্রাইসটা শুনলে আপনি আশ্চর্য হবেন যে 650 টাকা অথবা 600 টাকার মধ্যেই আপনি কিন্তু এটি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাচ্ছেন। তো বর্তমান সময়ে আপনি যদি ইয়ারবাডসগুলো দেখেন এরকম স্পেসিফিকেশনের সঙ্গে প্রোটনই আপনাকে দিচ্ছে অনলি 650 টাকার মধ্যে দুর্দান্ত কিছু ফিচারের সঙ্গে প্রোটন ইয়ারবাডস। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।